ছাত্রগুলো আমার উপর অ্যাটাক করতেছে, ওরা আমার পিছনে দৌড়াচ্ছে পিছনে। কালকে ওরা যখন হামলার নিহত হয়েছিল ছাত্রদলের কিছু সন্ত্রাসী বাহিনী, সমন্বয়ক মাহাদির ওপর ছাত্রদল হামলা করায় এবার চরম রেগে তারেক রহমানকে হুঁশিয়ারি শাকিব খানের। সুপ্রিয় দর্শক, দেশের রাজনীতি এমন কিছু ঘটনা ঘটে যা পুরো দেশের দৃশ্যপটকে এক নিমিষেই পাল্টে দেয়। রাজনীতি অনেকটা দাবা খেলার মতো, যেখানে একটি মাত্র ভুল চাল পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। একদিকে যখন দেশ এক নতুন স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই ঘটে গেল এক অভাবনীয় এবং চরম অনাকাঙ্ক্ষিত ঘটনা। হবিগঞ্জের ডিসি অফিস প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহাদি হাসানের ওপর প্রকাশ্যে যে আকস্মিক এবং অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তা এখন পুরো দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর এই ঘটনার পরপরই দেশের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে যেন এক বিশাল ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। কারণ এই চরম অরাজকতার বিরুদ্ধে এবার নীরবতা ভেঙে এক বিস্ফোরক হুঙ্কার দিয়ে ময়দানে নেমেছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। শুধু তাই নয়, তিনি সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারকে এক কঠিন এবং প্রকাশ্য হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন। যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে ভয় পান, সেখানে দেশের সবচেয়ে বড় সুপারস্টার কেন হঠাৎ এমন দুঃসাহসিক পদক্ষেপ নিলেন? মাহাদির সাথে ঘটে যাওয়া এই ঘটনার নেপথ্যে আসলে কি ভূ রাজনৈতিক ও সামাজিক সমীকরণ কাজ করছে? আর শাকিব খানের এই প্রচ্ছন্ন হুঁশিয়ারি বর্তমান সরকারের জন্য কতটা চাপের কারণ হতে পারে? সুপ্রিয় দর্শক, আজ আমরা ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং সামাজিক মনস্তত্ত্বের ভিত্তিতে এই রুদ্ধশ্বাস এবং চাঞ্চল্যকর ঘটনার পুরো ইনসাইড স্টোরি আপনাদের জানাবো। তাই মূল ঘটনাটি বুঝতে পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, মূল ঘটনাটি বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে এবং রাজনৈতিক মনস্তত্ত্বটা বুঝতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং তরুণ নেতা মাহাদি হাসান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের সমালোচনা করে একটি পোস্ট দিয়েছিলেন। আর এই মত প্রকাশের জের ধরেই হবিগঞ্জের ডিসি অফিস প্রাঙ্গণে তিনি একদল তরুণের রোষানলের শিকার হন। দর্শক, এই ঘটনার গভীরতা শুধু একটি ডিসি অফিস প্রাঙ্গণে সীমাবদ্ধ নেই, এটি দেশের বর্তমান রাজনৈতিক মনস্তত্ত্বের এক ভয়াবহ অশনি সংকেত। যে ছাত্র জনতা নিজেদের অসীম ত্যাগ স্বীকার করে জীবনের মায়া ত্যাগ করে লড়াইয়ের মাধ্যমে দেশের এই নতুন পথ পরিবর্তনে এনেছিল, তাদের মূল দাবি ছিল বৈষম্যহীন এবং মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী একটি নিরাপদ রাষ্ট্র। কিন্তু আজ স্বাধীন দেশে সামান্য একটি ফেসবুক পোস্ট বা মতামতের ছেড়ে যদি একজন ছাত্র নেতাকে এভাবে প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় শারীরিক হেনস্থার শিকার হতে হয়, তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাই স্বাভাবিক। আমরা কি তবে আবারও সেই পুরনো রাজনৈতিক অসহিষ্ণুতার দিকেই ফিরে যাচ্ছি? অভিযোগ উঠেছে একটি বিশেষ ছাত্র সংগঠনের নেতারাই এই অপ্রীতিকর ঘটনার সাথে সরাসরি জড়িত। অতীতের সরকারগুলোর পতনের অন্যতম প্রধান কারণ ছিল তাদের অঙ্গ সংগঠনগুলোর লাগামহীন আচরণ। বর্তমান প্রেক্ষাপটে সেই একই ভুলের পুনরাবৃত্তি সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। ঠিক যখন পুরো দেশ এই ঘটনার তীব্র সমালোচনায় মুখর, তখন সবাইকে চমকে দিয়ে দৃশ্যপটে এন্ট্রি নেন মেগাস্টার শাকিব খান। তিনি তার ভেরিফাইড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক দীর্ঘ এবং বিস্ফোরক বার্তা দিয়েছেন। শাকিব খান অত্যন্ত ক্ষুব্ধ এবং আক্ষেপের সুরে বলেন, আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যেখানে কেউ কারো মতের অমিল হলে পেশি শক্তি দিয়ে তাকে স্তব্ধ করে দেবে না। তরুণরা কোনো বিশেষ দলের আধিপত্য বা পেশি শক্তি মেনে নেওয়ার জন্য এই নতুন স্বাধীনতা আনেনি। আজ স্বাধীন দেশে সেই তরুণদের গায়েই যদি আঘাত আসে, তবে এই স্বাধীনতা আসলে কাদের জন্য? শাকিব খান আরও গভীরভাবে বিশ্লেষণ করে বলেন, একজন শিল্পীর দায়বদ্ধতা কেবল পর্দার অভিনয়ে সীমাবদ্ধ থাকে না, সমাজের অসঙ্গতির বিরুদ্ধে আওয়াজ তোলাও তার নৈতিক দায়িত্ব। দিন দুপুরে প্রশাসনের সুরক্ষিত জায়গায় এমন ঘটনা প্রমাণ করে যে সমাজে এখনও পুরনো দিনের পেশি শক্তি এবং অরাজকতা বহাল তবিয়তে রয়ে গেছে।
শাকিব খান এখানেই থেমে থাকেননি। তিনি সরাসরি আঙুল তুলেছেন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার দিকে। তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে এক কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশের মানুষ অনেক আশা এবং ভরসা নিয়ে আপনাদের ওপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন একটি নিরাপদ এবং আইনের শাসনে চলা নতুন বাংলাদেশের, কিন্তু আজ আপনাদের প্রশাসনের অধীনেই যদি সেই তরুণদের এমন অমানবিক পরিণতির শিকার হতে হয়, তবে সাধারণ মানুষ কার কাছে বিচার চাইবে? এই দেশ কোনো নির্দিষ্ট দলের বা গোষ্ঠীর নয়, এই দেশ 18 কোটি মানুষের। আজ যদি এই ঘটনার সাথে জড়িত দোষীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা না হয়, তবে সাধারণ মানুষ আপনাদের ওপর থেকেও আস্থা হারিয়ে ফেলবে। ছাত্র সমাজের গায়ে হাত তোলার এই স্পর্ধা যদি এখনই থামানো না হয়, তবে দেশের সাধারণ মানুষের সাথে আমি শাকিব খানও রাজপথে নামতে বাধ্য হব। দর্শক, একজন মেগাস্টারের মুখ থেকে সরাসরি দেশের সরকার প্রধানের প্রতি এমন আলটিমেটাম বা হুঁশিয়ারি বাংলাদেশের ইতিহাসে একেবারেই বিরল। শাকিব খান খুব ভালো করেই জানেন যে একটি দেশের নির্বাহী বিভাগের নীতি নির্ধারণ করে দেয় রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একটি নতুন সরকারের সফলতার সবচেয়ে বড় মাপকাঠি হলো তারা তাদের নিজেদের রাজনৈতিক কর্মীদের কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে। শাকিব খান তারেক রহমানকে উদ্দেশ্য করে মূলত সরকারের ভেতরের সেই দুর্বলতাগুলোর দিকেই আঙুল তুলেছেন। এটি তারেক রহমানের জন্য একটি বিশাল মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক পরীক্ষা। শাকিব খানের এই বিস্ফোরক হুঁশিয়ারির পর সোশ্যাল মিডিয়ায় আক্ষরিক অর্থেই একটি সুনামি বয়ে যাচ্ছে। দেশের আপামর সাধারণ মানুষ এবং তরুণ সমাজ শাকিব খানের এই সাহসী এবং স্পষ্টবাদী ভূমিকার তীব্র প্রশংসা করছেন। এই মুহূর্তে দেশের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শুধু নড়ে চড়ে বসলেই চলবে না, তাদের দৃশ্যমান এবং নিরপেক্ষ পদক্ষেপ নিতে হবে। জনগণের এই বিপুল রোষানলকে প্রশমিত করতে হলে সরকার পক্ষকে অবশ্যই এই ঘটনার দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। যদি সরকার এই বিষয়ে নীরব থাকে বা দলীয় বিবেচনায় বিন্দুমাত্র ছাড় দেয়, তবে সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের সৃষ্টি হবে। আর এই ক্ষোভ যদি আবারও রাজপথে রূপ নেয়, তবে তা বর্তমান সরকারের ভাবমূর্তি এবং স্থিতিশীলতার জন্য এক বিশাল হুমকির কারণ হয়ে দাঁড়াবে। সুপ্রিয় দর্শক, মেগাস্টার শাকিব খানের এই অভাবনীয় এবং দুঃসাহসিক হুঁশিয়ারি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কি মনে করেন যে সমন্বয়ক মাহাদির সাথে ঘটে যাওয়া এই ঘটনার দায়ভার বর্তমান প্রশাসনের ওপর বর্তায়? একটি নতুন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের এখন ঠিক কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার অত্যন্ত মূল্যবান, যুক্তিপূর্ণ এবং বিশ্লেষণধর্মী মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানান। আমাদের চারপাশের এমন সব এক্সক্লুসিভ, চাঞ্চল্যকর এবং রাজনৈতিক খবরের ইনসাইড স্টোরি সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সত্যের এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সর্বদা সত্য এবং ন্যায়ের পক্ষে আওয়াজ তুলবেন। আল্লাহ হাফেজ।